নাতিয়ে বিয়ে দেন, উড়ালাম। কিরে খানা কিন্তু একটা, কেউ খাই শক্তিশালী হচ্ছে আর কেউ খাই আজকে রাফাত। এই খানার প্রোটিন মান খাদ্য কিলোক্যালোরি সমান, কিন্তু কেউ বড় হয় কেউ বুড়ো হয়। বিশ্বের কোনো বিজ্ঞানী এটার প্রুভ করতে পারল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন এটা একজন বিজ্ঞানী খেলাইতেছে, মহাপরিচালক যিনি জগৎ নিয়ন্ত্রণ করেন, তার নাম আরো জোরে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুদ দাহার যুগ জামানা ক্যালেন্ডার নামক সূরার একটা প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনের উপর কি এমন একটা সময় পার হয়নি যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আপনি আমি রফিকুল্লাহ, তারে 82 সালের আগে দুনিয়ার মানুষ কেউ চিনছে? হ্যাঁ, সামান্য নাফাক ফানি ছিল তার বাপের মস্তিষ্কে ভিড়ে, মায়ের তারপরে বক্ষস্থিত চামড়া ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আবার রফিকুল্লাহ রে 2050 সালে নাম আছে তো সিটিং এর কেউ কইতে দিত না, কথা কয় না হারমোনি রে কমার হাতের বাম্পার বসকা লাগবে। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসেনি যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এই বর্তমান রাজা বাদশাহ সমগ্র পৃথিবীর 100 বছর আগে তাদের নামও ছিল না, আবার 100 বছর পর ইতিহাসের পাতা থেকে চলে যাবে কই? হাল তুহিসসু মিনহুম রিকজা। ও নবী, আপনি কি তাদের কবরস্থানে কি তাদের পদধ্বনি মার্চ করতে দে, সোজা হও, আরামে দাও, মামু আইয়ে ঠাস সানসান কবরস্থানে বেগুন তিনা রয়েছে গিরাস আছে এলেছি। সূরা কাহাফ 6 নম্বর আয়াত, 99 নম্বর আয়াত। লিল্লাহি তাকবীর। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া বিশ্ববাসীকে এমন জিনিস থ্রো করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহর পক্ষ থেকে নবীজি বলতেছে, আল্লাহ কোন নবী আপনি কোন? আমার ফেনীর মানুষ কি দেখে না তাদের মাথার উপরে পাখিরা ঝাঁকে ঝাঁকে ওড়ে, বাতাস সমুদ্রে বাতাসের এই বেলা ডানা জাপটে ওড়ে, তাদের এই ডানাটা কে ধরে রেখেছে? আমি রহমান আল্লাহ তাদের এই পাখিদের ডানা ধরে রেখেছি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু সম্পর্কে সবচেয়ে বেশি খবর জানি, দেখি। 5000 গুণবাচক নামের ভিতর এখানে বাসির বলছে। তয়রুন অর্থ পাখি, আরবিতে বিমান, আরবি হলো তয়রুন। বিমানবন্দরের আরবি হলো মাতার। বিমানবন্দর মানে কি? মাতার। এখানে বিমান প্রযুক্তি, বিমান কেমনে বানাবো, রাডার কিভাবে লাগবে, ওই বাসির মানে রাডার। রাডার রাডার আমি আল্লাহ সব দেখি, প্রত্যেক অনুপরমাণুর মাহিত্য আমি আল্লাহ জানি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান লয়ে কথা কইলো, ঘটনাটা কিতা? হুজুর তো কোনো স্ক্রু ড্রাইভার বানানো, মাইক ট্যাক কিচ্ছু টিচ্ছু বানাইলো না, মোবাইল টোবাইল কম্পিউটার বানাইছেনি তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা কেমন করিয়া আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন। ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। তাদেরকে সাগর পথে, অন্ধকারে, তারপরে গহীন অরণ্যে তাদের জন্য আমি সিগন্যাল রেখেছি। সূর্য দিনে, রাত্রে চাঁদ তাদেরকে, নাবিকদেরকে পথ দেখায়। জাপান থেকে 1 সপ্তাহ আসে জাহাজ চট্টগ্রাম বন্দরে, মিশরে যায় 20 দিন 30 দিনে। এই যে তাদেরকে সিগন্যাল দেখায়, সেখানে তো কোনো বিদ্যুৎ নাই। আমার
চাঁদ এবং সূর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিগন্যাল বিজ্ঞানী হইল কেমন করে? নিশ্চয় তার সাথে কোনো মহান প্রযুক্তিবিদ আল্লাহ জাল্লা শাআনুর সংযোগ আছে। তার নাম আরো জোরে। তাহলে বিশ্ববাসীর উচিত এই মহাবিজ্ঞানীর কথা মানা। উনি আলিফ বেতে এবিসিডি কিচ্ছু পড়ে না, আল্লাহ এনে একটা হিকমত ইউজ করছে। কলেজের আপনি স্কুল কলেজও পড়বেন, আবু জাইল্লা সিটিং কইব, তুমি কিতা রাচ্চা হড়ি হড়ি লে আঙ্গরে লেকচার দর যা এডি শুনছি তিলকা আসাতিরুল আউয়ালিন গেলা আচ্ছা এসব শুনছি আঙ্গ বাপ দাদারা। এখন সবাই একমতে উনি দস্তা তো হার না লেয়া হড়া হারে না, তাইলে কথা এডি কেমনে কয়? তাইলে নির্ঘাত বুঝা গেল ওনার সাথে মহান এক স্রষ্টার সংযোগ আছে। সেই মহান মনিবের নাম আল্লাহ, তার নাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানব তারা গেইনার। তারা কি? ত্রিভুবন বিমানবন্দরের রাডার থেকে, বিমান কন্ট্রোল রুম থেকে বলল 02 স্লতে ফ্লাই করো, ল্যান্ড করো। 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্তে পার কইছে 20। তা ততক্ষণে বিমান ল্যান্ডিং এর জন্য প্রস্তুত, ফাঁপ করে মারে দিছে। 56 জন প্যাসেঞ্জার, জলি শেষ। ফায়ার সার্ভিস বাইসাবেরা সালিনি বেতি আছে না 3 দিন হরে শুধু একটা কমান্ড মিস করার কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড যদি বিশ্ববাসীরা মিস করে জলি চাই। আমি দেখতে পাচ্ছি 750 কোটি মানুষের গায়ে আগুন লাগিয়ে রয়েছে। আমি দেখতেছি ফেরেশতারা তাগরে শুধু মারতে আছে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং সং সাং মার, শুধু মার। যারা নবীর কমান্ড মানবে, নবীকে মহব্বত করবে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাদের চলবে, দুনিয়া আখিরাতে আল্লাহ জাল্লা শাআনহু তাদেরকে সুখে রাখবেন। তাইলে আমরা আজকে এতটুকুন থেকে কি শিখলাম? নবীজির কমান্ড আমরা মিস করব। নবী যেভাবে 24 ঘন্টা আমাদেরকে শিখাইছেন এইভাবে চলো, এভাবে বসবা, এভাবে বিয়ে শাদী করবা, এভাবে কবরস্থ করবা, এভাবে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, কিতা কিতা আছে এগুলা সব এভাবে চালাইবা, চলবা। তাহলে আপনি জান্নাতি, আপনার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ জাল্লা শাআনহু কয় নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন আমার পক্ষ থেকে, সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে, আমার বান্দারা, ফেনীর বান্দারা যদি এই কথা দাবি করে আমি আল্লাহকে আই লাভ ইউ, আমাকে ভালোবাসে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনার অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে নবী আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের মেহমানের ব্যবস্থা করলাম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপরাশি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, রহিম মানে জান্নাত দাতা। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরে ভালোবাসার শর্ত কি? নবীর অনুসরণ অনুকরণ করা। নবী বিয়া করছিনি, কথা কয় না, করছিনি। নবীর বিয়াতে এরকম গায়ে হলুদের অনুষ্ঠান আসিল নি? আলামপুরের ফোলা, কাজিরহাটের মাইয়া, ও না হলারা তোর রাত 30 গে যায় মাইয়ারে এনো কিতা গায়ে হলুদ দেয়, তার আরো কিতা করে গা গোসল ধোয়াই দেয় না, গায়ে হলুদ দেয়, এমনি মাখি। দেখো ভাবি তোমার গালটা অনেক শক্ত, আমাদের ভাইয়ার না গাল অনেক নরম। ভাবিরে সোবাটি দেখো, তুমি একটা ভাইয়ে পাইছো, ভাবিরে এভাবে দোয়া করে দেয়। এটা কি নবীর তরিকা? এটা শতানের তরিকা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। তাইলে নবীর সুন্নতের খেলা চললে সাড়া ভাঙা খাইব গো, খাইব গো। তারপরে কি মাসালা হইল, যে বিয়ে অনুষ্ঠানে ডোল তবলা ফিডাইয়া ডেকসেট বাজাইয়া করা হয়, সে বিয়া হবে না। এই বিয়ার মাধ্যমে যত ফোলা মাইয়া হইব তাদের নাম জারুগাহা, জারুগাহা রে। এরকম সারগামি আমাদের সোনাগাজী নাই রে। ইকুটা বন্ধ কর, তুই ইকুটা বন্ধ কর, তোর আল্লাহ দোয় লাগে আর কষ্ট দিচ্ছা আসেনি রে। তুই একু খুলিয়ে লালাই, তুই সাউন্ড বক্স সুন্দর করে 100 দে, আমি উড়ে দিই। তুই এ সমস্ত বস্তা টস্তা এটি কুতু আনছো, তু দামিছে কিচ্ছু চলে না রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। তুই ডাইরেক্ট লাইন দে ইকু বন্ধ কর, মরে যাইতেছি তোর ইকু বন্ধ খুলি এলা, তুই ডাইরেক্ট লাইনে সাউন্ড বক্স দিয়ে উড়ালাম আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইকু অফ কর রসা। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনে বালা হুনা জানি হিসে দি তোর এটা বন্ধ করি গেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়? তাহলে কি শুরু করছো তোরা ইসলামের নামে? তোরা গায়ে হলুদ অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান। আমি গত বছর লকডাউনে সোনাগাজী মাহফিল একটা করছি, হুরারা রাত লাড়া খাওয়া আলাইছে, এডি আর করবি নি ডাকাত। ওই যে বাসির কইছে রাডার, আমার আল্লাহ এ রাডার নিয়ন্ত্রণ করে। নবী কেমনে এ সমস্ত কথা কয়? রাডার বাসির এই যে সব কিছু দেখে। এই বিশ্বের মানুষ যা দেখে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখেন, আল্লাহ তারা দেখায়। যারা বিমানে চড়ছেন হজ করছেন নি, আপনি দেখছেন বিমানের সামনের প্যাসেঞ্জারের সিটের পিছের দিক আর আপনার চোখ আর পাইলটের চোখ সমান। পাইলটের সামনে থেকে দেখছে ৭,৯২৬ মাইল ব্যাসের এই মহাশূন্যের এই পৃথিবীকে, সারা পৃথিবী তার চোখের সামনে, ঠিক কিনা? এই কারণে সে 15 মিনিট আগে ঘোষণা দিছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। বাস এ কথা বলার সাথে সাথে বিমানবালার সুন্দরী আমার বোনেরা আয়ে বুড়িগারে কইছে চুলঠালা দিকে ইয়াহাজ এক্সকিউজ মি সিট বেল্ট। বুড়িগা কো হ্যাঁ, বুড়িগা তো জীবনে এরকম দেয় না। আর আল্লাহ বুড়া কালে কি তারে দেখলাম আল্লাহ, বুড়িগা ভাবতাই দিল না, এতে হাম সাবাই। ঠিকই 15 মিনিটে বিমান মেঘের লগে ঘষা খায়, মনে হয় যেন বোমা উঠতেছে, এই মাত্র মরে যাব। 1000 মাইল স্পিডে বিমান চলে আর 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান। আহারে বিপদ। বুড়িগারা জোগাড় দেখ, কান দেখ, আফসার হিসেবে বাইত ফোন করেন আপনার দাদির কাছে, মাগো 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 মাগো। বুড়িগা বিমানের সিটের তলে হাতে যেতে লাগে, আহারে ডর। তাহলে বিমানের পাইলটের চোখ আর যাত্রীর চোখ সমান ছিল নি? কিন্তু পাইলটে যা দেখে প্যাসেঞ্জারেরা তা দেখে না। পাইলটের চোখে এখানে রাডার লাগানো আছে, প্রযুক্তি লাগানো আছে, লেন্স লাগানো। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ফুত মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের মতো মানুষ পাওয়ার আমাদের মতো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের মতো নয়, এমন মর্যাদা আল্লাহ দিছে। হায় হায়, তামাম জগতে সব মানুষ সব নবী রাসূলের মর্যাদা এক পাল্লায় রাখলে, আমার নবীর মর্যাদা এক পাল্লায় রাখলে নবীর মর্যাদা এবং পাওয়ার শক্তি মর্যাদা জ্ঞান আরো বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থাকি আর আজিম পর্যন্ত দেখেন আল্লাহ জাল্লা শাআনুর জান্নাত জাহান্নাম সব দেখেন, আল্লাহ হুজুরের দেখেছে। আঙ্গ কাজিরাট আলামপুরে কবরের ভিতরে কেমনে মাছ দিতে আছে, তেতির মুগুর দিয়ে হিডাও দেয়। হুজুর যাইতে আছে বাক্তার মুন্সি হাড়ের দিকে, কইরে কবরকে কার রে কম তো কোবাইতে আছে মারে, ও কিনলে মারে হিডাও রিজন বাতলেছে, কয় ফেসাব থেকে পবিত্রতা অর্জন করেনি। 2 নম্বর হইল সে গীবত গাইছে, এই জন্য 2টা অপরাধের কারণে লোকটারা শাস্তি আছে। নবী কবরের ভিতরে কি হয় হিডাও দেয়, লিল্লাহে তাকবীর। তাহলে সেই নবীর অনুসরণ অনুকরণ করণ লাগবে নি, আতুডা দে আল্লাহরে, লিল্লাহে তাকবীর। নবী যেভাবে লুঙ্গি পিনছে, চাদর পিনছে, নবী সাহাবীরা যেভাবে পায়জামা পিনছে, তুই সেভাবে না পিনবি। তুই সিটিকের হাই জামা ইয়েন্দি হুয়া ইয়েন্দি হেরা চুলেডি রায় দিছে আদা আদা ডাকাইতের মতো, আছে নি রে? এরকম ডাকাইত বর্তমানে আমার মাহফিল নাই রে। কেডার সাহায্যে, কেডার জান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও চিটিং জান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রান। চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মরটান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও চিটিং জান।
ঠিক নি রে? ভালো হইবি নি? কোরআন হইবি নি? নবীর তরিকায় আয়। নবীর তরিকা ছাড়া বাঁচতি ন। আল্লাহ কয় তোমার মাইয়ারে তোমার ফলারে ও লেভেল ই লেভেল MBBS যা হড়াও ইঞ্জিনিয়ারিং পড়াইতে উঠি যাও হঠাৎ আবার হড়াও, তবে পড়াতে আমি আল্লাহরে রেখো। আর রেখো কি? আমার নবীজিকে রেখো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী, পড়ো বান্দা তোমার রবের নামে। তোরা বিশ্বের 810 কোটি মানুষ হইতে আছ, আমার আল্লাহ নাই, আমার মদিনার নবীজি নাই। তোরা জান মারি, হ্যান মারি, মাছ মারি, ডুলাদরি, দোকন দোলায়, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার, আল্লাহ থো তোর বরাবর, যা লকডাউন, যা শাটডাউন, পড়া বন্ধ, যা বই বেশি ছবি চাই গেল, যাও না। আল্লাহ দে তবু উপরে খেপি গেল, তোরা বিশ্বের একটা মানুষও তোমার ফোন করলি না। উল্টা হাতে টিকা বানায়, বুঝছেন নি? কত খুশি বক্তার মুন্সি বাজার জসিম কয় মিন্টারে, কত কি টিকা দিছ? সিনো ফার্মা। দূর হা গো, সিনো ফার্মা দিছ। আমি দিছি মডার্না, কারণ সিনো ফার্মা হইলো 88%, মডার্না হইলো 99%। রিংকে উড়ি কো হা গলাইছ দিন, আয় দিছি বুস্টার ফাইজার 100%। 100 কি কয় আল্লাহ তো করে পান্তি দিছে ভাইরাস। কোনটা? ওমিক্রন ভাইরাস। ভ্যারিয়েন্ট চেঞ্জ করে কঠিন ভাবে আসিতেছে মহাসমরে। আর এক ভাইরাস হলো MGS ভাইরাস। একটা টিকা 30 লাখ টাকা। গরিবেরা তো আবার টিকা বেশি রু দিয়ে লেবে গো, আল্লাহ টে এখন দেন টিকা লাগতো না, আর হলাম মাইয়া খাকা আর রোল হয়ে যান। ঠিক নেই রে? তো তোগো কথাটা হইলো এখানে মনকষ্টের কথাটা হইলো তোগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকা দিছে 3 ডোজ। কয় ডোজ? টিকা সেন্টার মসজিদ, টিকা সেন্টার কথা কয় না, টিকা সেন্টার তুই হে টিকাটা তো দেশ 3 ডোজ হইলো সুবহান রব আলা। তুই যখন সেজদা দেশ আমাদের আলামপুর মসজিদে সুবহান রব্বিয়াল আলা, মহিমান্বিত রব পুত পবিত্র তিনি আমার প্রতিপালক আলা মহিয়ান গরিয়াত। আল্লাহ করে মুসিদি কইতে আছে বান্দা 3টা ওয়ার্ড সুবহান রব আলা। তুই আমার সুবহান কইছ কোন দুঃখে? কো আল্লাহ আমি জানি আপনি পুত পবিত্র, লা শারিক আল্লাহ, কোনো শরিক আপনার নাই, প্রতিভা আপনার নাই, আপনার নামে হতে পারে না। কত রব কইছ কোন দুঃখে? আল্লাহ আমি এই সোনাগাজীতে মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ, তখন এখানে অক্সিজেনের সিলিন্ডারের কোনো ব্যবস্থা ছিল না, খানা টানা ব্যাংক বিমা চাকরি বাকরি ছিল না, আপনি আমার খাওয়াইছেন আল্লাহ। এই করোনা ভাইরাসে ধরছে আর আমি হাসপাতাল ছিলাম 20 দিন। 20 দিনে 80 লাখ টাকা শেষ। এই আলামপুরে কাজীর হাটে আপনি আমাকে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন বিল নেন না। সূর্যের দেশ থেকে আপনি আমার অক্সিজেন লাগাই দিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, সেখান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়েছেন হাইড্রোজেন। তারপরে 1 সেকেন্ড চালাতে সূর্যের আপনার খরচ হয়েছে 40,000 টন লাকড়ি। ফিল্টারাইজ করে করে আমাদের ফেনীতে আসছে মাত্র 26-27 ডিগ্রি। তারপরে সরাসরি বাতাসটা আমার নাকে লাগানো গাছের পাতাতে, তারপরে ফিল্টারে ভরে দিয়েছেন 2 কোটি ছিদ্র এক একটা পাতাতে, সেখান থেকে নাইট্রোজেন প্রক্রিয়া আমার নাকে আমার ফুসফুসে আপনি অক্সিজেন দিয়ে দিচ্ছেন। আপনি আমার কবর হাসন মিজান ফুলছে রাতে সব জায়গা খাওয়াইবেন, আপনি আমার রব। আল্লাহ ক তাইলে তো তুই বহুত টিয়ার শেয়ানা হয়ে গেছ। আল্লাহ কইস কোন দুঃখে আমি বড়, আমি কত বড়? আল্লাহ আপনার চিনি, আপনি কত বড়? আমেরিকার নাসা বিজ্ঞানীরা লিখেছে এই মহাশূন্য মহাজগৎ 0.01% তারা আবিষ্কার করেছে, আর 99.99 মহাশূন্য খালি, তারা আর জানে না, মেশিনে কাজ করে না। আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে? এশিয়াতে। এশিয়া সিটিং কোনায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং কোনায় আছে? হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত মিল সৌরজগতে। সৌরজগৎ বাদাম্যা কোনায় আছে? হেতে আছে 5.7 বা 537 সাথে 17টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? তারপরে এভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী
তারপরে গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে বিজ্ঞানীরা কয় মাত্র 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য আমরা কইতে পারতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু কয় অনন্ত মহাশূন্য 99% এর উপরে প্রথম আসমান, এটা আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান সাবা সামাওয়াত, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের আখিরাতের রাস্তা, এইভাবে 3500 বছরের রাস্তা 7 আসমান, এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে 70,000 নূরের পর্দার দেশ, একটা তো একটা আরো বড়, তার চেয়ে বড় আল্লাহ। পঞ্চম মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিল আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ